ঈদের ছুটির মধ্যেই বিশেষ নির্দেশনায় আজ খোলা রাখা হয়েছে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক। এই মুহূর্তে ব্যাংকিং কার্যক্রমের খবর জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ কাজল। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের আগে টানা ছুটি যে ঈদের আগে পরে সব মিলে এই ছুটির মধ্যে ব্যাংকিং কার্যক্রম এবং লেনদেনকে স্বাভাবিক রাখার জন্য ঈদের আগে 28 এবং 29 দুদিনব্যাপী কিন্তু যে ব্যাংক সীমিত পরিসরে চলছে তারই আজকে একটু খবর জানাবো আপনার। আছি রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকে। মূলত 4টি ব্যাংক, রাষ্ট্রতে যে 4টি ব্যাংক, এই 4টি ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের সীমিত পরিসর, যেখানে পোশাক শ্রমিক সহ অন্যান্য শিল্প কারখানাদের শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, সেই জন্যই কিন্তু এই ব্যাংকগুলো সীমিত পরিসরে চলছে। বলা চলে যে প্রথম পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা ছিল যে স্বল্প পরিসরে গার্মেন্টস সহ অন্যান্য খাতের যে শিল্প পরিষদ তাদের সেই সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে বাণিজ্যিক ব্যাংকের। পরবর্তীতে এমপিওভুক্ত স্কুলের শিক্ষকদের বেতন ভাতা কিন্তু আটকে ছিল দীর্ঘদিন, সেটি পরিশোধের জন্য আবারও কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার হয়, রাষ্ট্র 4 ব্যাংকের সমস্ত শাখাগুলো খোলা থাকবে, অর্থাৎ শুধু মহানগর নয় এবং বিভাগীয় পর্যায়ে নয়, একদম রুট লেভেল পর্যন্ত যে শাখাগুলো রয়েছে রাষ্ট্রত 4 ব্যাংকের, সোনালী, জনতা, অগ্রণী, এই ব্যাংকগুলো কিন্তু 4টি ব্যাংকের সব শাখা কিন্তু খোলা রয়েছে তাদের বেতন ভাতা পরিশোধের জন্য। এবং সকাল থেকে আমরা দেখেছি যে মতিঝিল শাখায় কিন্তু সব ধরনের গ্রাহক কিন্তু এসেছেন। স্কুল শিক্ষককে পেয়েছি, তারা এসে তাদের বেতন উঠিয়ে নিয়ে গেছেন, এবং সাধারণ গ্রাহক যারা টিটি থেকে শুরু করে বিভিন্ন চেক ক্লিয়ারেন্স করছেন সেগুলোও কিন্তু তারা বিভিন্ন ব্যাংকের তারাও কিন্তু আসছেন, এবং রেমিটেন্স যারা পাঠিয়েছেন বিদেশ থেকে তাদের সংশ্লিষ্ট আত্মীয় স্বজন কিন্তু তারা আসছেন, গ্রাহকরা তাদের রেমিটেন্স উঠিয়ে তারা নিয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে বলা চলে যে লেনদেন চলবে দুপুর 12টা পর্যন্ত, এবং আগামীকাল চলবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন। তো আমার কাছে এই ছিল মতিঝিল থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মতিঝিলে।